উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে শিশুমেলা মোড় ও আশেপাশের সড়ক অবরোধ করে জুলাই অভ্যুত্থানে আহতরা। এতে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন মিরপুর সড়ক দিয়ে চলাচলকারীরা। একই দাবিতে শনিবার মধ্যরাতেও তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছিলেন। তাদের অভিযোগ, সুচিকিৎসার নামে কালক্ষেপণ করছে সরকার। গঠনমূলকভাবে না আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে, গেজেট আকারে প্রকাশ করছে। স্বাস্থ্য কার্ডের যে ব্যাপারটা বলা হয়েছে ওইটাও এখনো আমরা কেউ হাতে পাইনি। আমাদের জুলাই ফাউন্ডেশনের টাকাও অনেক রোগী আছে যারা পায়নি। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের চলমান আন্দোলনের মাঝেই করণীয় নির্ধারণে সচিবালয়ে বৈঠক করেন ৭ উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে চলতি সপ্তাহেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও নীতিমালা গঠন করে তাদের চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেবে সরকার। উন্নত চিকিৎসা দিতে এ পর্যন্ত গুরুতর আহত ৩০ জনকে বিদেশে পাঠানো হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবার চিকিৎসা ও পরামর্শ দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। জুলাই আন্দোলনে আহতদের মধ্যে এ পর্যন্ত ১২,৯০০ জনের নাম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রসূন আশিস। সময় সংবাদ, ঢাকা।